দীর্ঘ ৯ বছরেরও বেশি সময় ধরে কানাডার ক্ষমতায় থাকা জাস্টিন ট্রুডোর আসন এবার নড়বড়ে হয়ে পড়েছে। তার ক্ষমতাচ্যুতি এখন সময়ের ব্যাপার। ট্রুডো সরকারের প্রধান শরিক দলও ট্রুডোর ওপর থেকে সমর্থন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। এমন পরিস্থিতিতে আগামী বছরের শুরুতেই ট্রুডো ক্ষমতা হারাতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল শুক্রবার নিউ ডেমোক্রেটিক পার্টির নেতা জাগমিত সিং বলেছেন, ট্রুডোর সংখ্যালঘু লিবারেল সরকারের পতন ঘটাতে এবং একটি নির্বাচন আয়োজনের উদ্যোগ নেবেন তিনি। এরই মধ্যে এ বিষয়ে তিনি ট্রুডোকে খোলা চিঠিও লিখেছেন। জাগমিত সিং জানান, আগামী বছরের ২৭ জানুয়ারি শীতকালীন বিরতি শেষে হাউস অব কমন্সে তিনি অনাস্থা প্রস্তাব উত্থাপন করবেন। যদি সব বিরোধী দল প্রস্তাবটিতে সমর্থন দেয় তাহলে ট্রুডোকে পদত্যাগ করতে হবে। এরপর কানাডায় নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে জাগমিত সিং এর অনাস্থা প্রস্তাবে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির বড় বিরোধী দল ব্লক কুইবেকসের নেতা। তার ভাষায়, ট্রুডোর ক্ষমতায় থাকার কোনো কারণ নেই। এছাড়া কনজারভেটিভ নেতারা বলেছেন, তারা যত দ্রুত সম্ভব অনাস্থা ভোটের জন্য পার্লামেন্টের অধিবেশন ডাকতে গভর্নর জেনারেল মেরি সাইমনের কাছে আবেদন জানাবেন। গত কয়েক মাস ধরেই উচ্চ মূল্যস্ফীতি ও আবাসন সংকটের জেরে তীব্র চাপের মুখে রয়েছেন জাস্টিন ট্রুডো। তার জনপ্রিয়তা তলানিতে গিয়ে ঠেকেছে। গত 18 মাস ধরে চলা বেশ কয়েকটি জরিপে দেখা গেছে, কানাডায় এখন নির্বাচন হলে ক্ষমতাসীন লিবারেল পার্টি ডানপন্থী কনজারভেটিভদের কাছে পরাজিত হবে। এর পেছনে মূল্যস্ফীতি ও আবাসন সংকট নিয়ে ভোটারদের ক্ষোভ দায়ী বলে মনে করছেন বিশ্লেষকেরা।